আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যখন তোমাদের দ্বারা কোনো ফাহিশা কাজ হয়ে যায়, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, অথবা যখন তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করো, তখন তোমরা পড়ো ইযা যুকিরাল্লাহ ফাস্তাগফিরুল্লাহ, তোমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। এ মুসলমান, তাহলে ইস্তিগফারের ফজিলত আছে নাকি নাই? আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে নিজেই বলেছেন ইস্তিগফারের এত গুরুত্ব। ইস্তিগফার পরে যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ডাকে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কোন বান্দা যদি রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করার পর শেষ রজনীতে রাত্রির 1/3 যখন চলে যায়, 1/3 চলে যাওয়ার পর ওই বান্দাটা রাত্রি বেলা দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়, আমার ওই বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহকে যদি ডাকে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এ মুসলমান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ফজিলত সম্পর্কে 3টা ফজিলত আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, আমার কোন উম্মত যদি ইস্তিগফারকে নিজের আমলের, ইস্তিগফারকে নিজের অভ্যাসে পরিণত করে নেয়, আমার কোন উম্মত যদি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন হাম্মিন মিন কুল্লি দীকিন মাখরাজা। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার সংকীর্ণতা দূর করে দিবে। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবে। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে অগণিত আল্লাহ বেহিসাব তাকে রিজিক দান করবে।